ডিএর দাবিতে 13ই মার্চ শুক্রবার এবিটিএ ডাকা ধর্মঘটকে কেন্দ্র করে মেদিনীপুর শহরে উত্তেজনা সৃষ্টি হয়। শহরের বিদ্যাসাগর বিদ্যাপীঠ বালক বিদ্যালয় এবং বিদ্যাসাগর বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়ের সামনে ধর্মঘট সমর্থকদের বিক্ষোভ দেখা যায়। অভিযোগ, বিক্ষোভ চলাকালীন স্কুলে আসা ছাত্রছাত্রীদের ভেতরে প্রবেশ করতে বাধা দেওয়ার চেষ্টা করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে ধর্মঘট সমর্থকদের সঙ্গে শিক্ষক শিক্ষিকাদের বচসা বেঁধে যায় এবং কিছুক্ষণের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়ে স্কুল চত্বরে। পরিস্থিতি সামাল দিতে দ্রুত উদ্যোগ নেয় স্কুল কর্তৃপক্ষ এবং পুলিশ প্রশাসন। তাদের হস্তক্ষেপে অবশেষে পড়ুয়াদের নিরাপত্তার সঙ্গে স্কুলে প্রবেশের ব্যবস্থা করা হয়। শেষ পর্যন্ত উত্তেজনার মধ্যে ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে ঢুকতে সক্ষম হয়। মূলত চারটি বিষয় নিয়ে ধর্মঘট। আপনারা ইতিমধ্যে সকলেই জানেন যে সারা পশ্চিমবঙ্গে 3,98,000 পদ খালি, প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত, বিশ্ববিদ্যালয়কে বাদ দিলেও দ্বাদশ শ্রেণী পর্যন্ত 3,98,000 পদ শূন্য। সেই শূন্য পদে যদি নিয়োগ হতো তাহলে প্রত্যেকটা পাড়াতে 2 জন করে চাকরি পেত। সেই এবং পাশাপাশি স্কুলের ছেলে মেয়েরা তার বিষয়ভিত্তিক জ্ঞান পেত। আজকে আমাকে ইতিহাসের শিক্ষককে অঙ্ক পড়াতে হচ্ছে, কেন অঙ্ক শিক্ষক ইতিহাস পড়াতে হচ্ছে? যাতে প্রত্যেকটা ছেলে মেয়ে তার বিষয়ভিত্তিক জ্ঞান পায়, অঙ্ক শিক্ষকের কাছে অঙ্ক করতে পারে, বাংলা ছেলেদের বাংলা পড়তে পারে। সেই দাবিতে আমরা ধর্মঘট ডেকেছি। এটা হচ্ছে আমরা যৌথ মঞ্চের পক্ষ থেকে, এবং আমরা এবিটিএ জেলা সম্পাদক জগন্নাথ খান। পাশাপাশি বিদ্যালয়ে প্রায় 14-16 বছর ধরে কাজ করতে পার্শ্ব শিক্ষক শিক্ষিকা বন্ধুরা তারা ন্যূনতম বেতনে কাজ করে, যাতে দৈনিক মজুরি 400 টাকার কম, তারা যাতে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী সমকাজে সমবেতন পাই, সেই দাবিতেও আমরা কিন্তু আজকে ধর্মঘট ডেকেছি। আমরা অভিভাবকদের অনুরোধ করছি, আপনারা সারা বছর যখন বিভিন্ন কারণে অল্প গরমের অজুহাতে, বর্ষার অজুহাতে, শীতের অজুহাতে বছরের বেশিরভাগ দিন যখন বন্ধ রাখে বিদ্যালয়, তখন কিন্তু অভিভাবকরা কোনো কিছু মন্তব্য করে না। কিন্তু আজকে যখন আমরা এখানে এসেছি, যাতে সারা বছর ধরে নির্দিষ্ট নিয়ম মেনে বিদ্যালয় খোলা থাকে, সেই দাবিতে আমরা ধর্মঘট ডাকছি। আমাদের ধর্মঘট সফল হচ্ছে। এই ধর্মঘট শুধু বিদ্যাসাগর বিদ্যাপীঠ বজগাঁওতে নয়, সারা জেলা জুড়ে, সারা বাংলা জুড়ে সমস্ত জায়গাতে বিদ্যালয় আজকে বন্ধ থাকছে। ইতিমধ্যে আপনারা জানেন 8,018টা স্কুল পশ্চিমবঙ্গে উঠে গেছে। আজ এখানে ডবল ইঞ্জিন সরকার, সেই ডবল ইঞ্জিন সরকারের 1.5 দশকে 90,000 স্কুল উঠে গেছে। ডবল ইঞ্জিন সরকার উত্তরপ্রদেশে 24,710 স্কুল উঠে গেছে। ডবল ইঞ্জিন সরকার মধ্যপ্রদেশ, যেখানে 29 স্কুল উঠে গেছে। ডবল ইঞ্জিন সরকার আসাম, যেখানে 7,790 স্কুল উঠে গেছে। সমস্ত জায়গাতে, পাশাপাশি পশ্চিমবঙ্গ 8,000 স্কুল উঠে গেছে। সমস্ত স্কুলে যাতে স্বচ্ছতার সাথে পূর্বের মতো বছর বছর এসএসসি পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগ হয়, সেই দাবিতে আমরা ধর্মঘট ডেকেছি। আমাদের ধর্মঘট সফল হচ্ছে। সারাদিন ধরে ধর্মঘট চলবে। এই ধর্মঘট স্কুল বিদ্যালয় নয়, এই ধর্মঘট অফিস আদালত কোর্ট কাছারিতে চলছে। নমস্কার। সারাদিন ধরে চলবে, সারাদিন ধর্মঘট চলবে। আমার নাম জগন্নাথ খান, সম্পাদক নিখিলবঙ্গ শিক্ষক সমিতি পশ্চিম মেদিনীপুর জেলা শাখা।